যে আল্লাহ পাক তো সেই হাসরের মাঠে তিনি অহেদুল কাহার সাজবেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে ইতিহাসে এমন কি ঘটনা রয়েছে যখন আল্লাহ পাক এই অহেদুল কাহার রূপ ধরেছিলেন, যেই তিনি নিষ্ঠুর হওয়ার কারণে, অহেদুল কাহার রূপ ধরার কারণে এই পৃথিবীর অনেক মঙ্গল হয়েছিল, অনেক উপকৃত হয়েছিল। সেই ঘটনাগুলি কি এবং কোন কোন সময়ের আমি অবশ্যই রাখবো। আগে আমি তার কথার মীমাংসা রাখবো, তার কাছে আগে একটি আমার প্রশ্ন রেখে আমি তার কথাটির মীমাংসা করব। আমার দয়ালেরও প্রেম বাতাস, দয়ালেরও প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? ও মন তারে কি আর পাশরিতে পারে বলো? তারে কি আর ভুলিতে পারে? নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন বড় পীর তাও যদি সংসারে, এমন একজন খাজা বাবা তাও যদি সংসারে, এমন একজন শাহালি বাবা তাও যদি সংসারে, এমন একজন শাহজালাল পাও যদি সংসারে, এমন একজন শাহ পরাণ পাও যদি সংসারে, এমন একজন শাহজালাল পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন সপে দিও, জীবন যৌবন সপে দিও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? এই সভাতে আছেন যত শ্রোতা বন্ধুগণ, গান শুনিবেন, কথা শুনবেন মনেরই মতন। আপনারা যেইভাবে রইয়াছেন নীরব, নীরব থাকলেই মনের কথা বলতে পারবো সব। আপনারা যেইভাবে রইয়াছেন নীরব, নীরব থাকলেই আমরা দুজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয়, আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়? বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। বসে বসে আল্লাহর দরবারে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আজকে শরীয়ত মারেফত পাল্লা দিল আসরের ভিতরে, গান শুনিবেন, কথা শুনবেন, শুনবেন ধৈর্য ধরে। শরীয়ত মারেফত পাল্লা দিছে আসরের ভিতরে, গান শুনিবেন, কথা শুনবেন, শুনবেন ধৈর্য ধরে। আমি তাহার কাছে প্রশ্ন করব, তাহার কাছে প্রশ্ন রাখবেন, শুনবেন রাজা স্বরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে? আজকে ভাবের দুটি পালা দিয়েছে, এলমে শরীয়ত আর এলমে মারেফত। আজকে এখানে জ্ঞানের মারামারি, ভাবের মারামারি হবে। তো আমি ছোট ক্ষুদ্র একজন গায়িকা, আমি হয়তো তার মতো পারবো না, কিন্তু তার পিছু পিছু তো যেতে পারবো যদি আপনাদের দোয়া থাকে।
তো আমার কাছে তিনি যেই কথাটি রেখেছেন তার মীমাংসা আগে করি, তারপরে তার কাছে আমি প্রশ্ন রাখি। কি বলেন? আল্লাহ পাক বহুবার তিনি অহেদুল কাহার সেজেছিলেন। একবার ফেরাউনের আমলে ফেরাউনকে ধ্বংস করে আল্লাহ পাক একবার ফেরাউনের আমলে তিনি অহেদুল কাহার সেজেছিলেন, এবং নূহ নবীর আমলে তিনি অহেদুল কাহার সেজেছিলেন, এবং নমরুদের আমলে তিনি অহেদুল কাহার সেজেছিলেন। এইভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এইভাবে অনেক নবীদের সময় যখন তাদের আল্লাহর বান্দা এবং যুগে যুগে যত নবীগণ এসেছে, যখন নবীগণের উম্মতরা যখন নবীকে মানে নাই, বেয়াদবি করেছে, তারা আল্লাহকে মানে নাই, তখন আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই তো তাহার কথা ছিল। আমি ছোট করে মীমাংসা রাখলাম। তার কাছে আমার সর্বপ্রথম একটি কথা জানার থাকবে। আপনি বলবেন, এই যে আপনি শরীয়ত করেন, এই শরীয়তের পঞ্চবেনা অষ্টসরা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হলো পঞ্চটি বেনা এবং অষ্টটি সরা। এই 13টি খুঁটির উপর, স্তম্ভের উপর শরীয়ত দাঁড়িয়ে রয়েছে। তা আমার জানার বিষয়, এই শরীয়তের ইবাদত হলো 3 প্রকার। 3 ভাবে এই শরীয়তের ইবাদত করা যায় এবং করা হয়। এই 3 প্রকার ইবাদত কি কি শরীয়তের, এবং কোন ভাবে কোন প্রক্রিয়ায় সেই ইবাদতগুলি করে, এই বিষয়বস্তুটা আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। ধন্যবাদ। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওরে দয়ালের প্রেম বাতাস ভান্ডারীর, দয়ালের প্রেম বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ওমন তারে কি আর ভুলিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পালনিতে পারে। ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে।